अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা ষোড়শ অধ্যায়ের আলোচনা করছিলাম আগের দিনে। সেখানে দেখেছি যে দৈবী সম্পদ তাই নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। এরপরে শুরু হবে আসুরি সম্পদের আলোচনা। আসুরি সম্পদ আলোচনার কেন প্রয়োজন আছে সেটা বলার আগে আমরা ভেবে দেখি যে ওই কেন এটা শুরু হলো। বলেছিলাম আগের ক্লাসে, আমরা আগের ক্লাসে যে পঞ্চদশ অধ্যায়ে মোটামুটি সব বলে দিয়েছেন পুরুষোত্তম যোগের মধ্যে। তারপরে আবার শুরু হলো, কারণ ওই যে সর্ববিধ হয় ভগবানকে সর্বভাবে না ভজতে, ভজনা করে, সেটা করে না, মানে কারা করতে পারে কারা করে না, অধিকারী অনধিকারীকে এই বিষয়টা পরিষ্কার করে আরো বলার প্রয়োজন মনে করলেন বলে শ্রীকৃষ্ণ আবার এই দৈব সম্পদ বিভাগ নিজেই শুরু করলেন। দৈব সম্পদ যারা অধিকারী তারাই চতুর্দশ অধ্যায়ে যেটা বলা হয়েছে যে ত্রিগুণাতীত হতে পারে, দৈবিক গুণ সম্পন্ন, অর্থাৎ সাত্ত্বিক গুণ বাড়িয়ে তারও পারে যাওয়া, ত্রিগুণাতীত হওয়া, সেটা আমরা ওখানে পেয়েছি। আর তারপর দৈবী সম্পদ বিস্তৃত আলোচনা করলেন, যে অর্থাৎ সাত্ত্বিক গুণ বাড়াবার কথা বললেন। দৈবী সম্পদ বলতে সাত্ত্বিক গুণ। এখন রাজসিক এবং তামসিক মিলিয়ে একসঙ্গে আসুরি সম্পদ বলা হচ্ছে। এই গুণগুলো কিভাবে আধ্যাত্মিক জীবনে বা ভক্তির পথে সাহায্য করে সেটা জানাবার জন্য আসুরি সম্পদ যে ত্যাগ করার প্রয়োজন, এগুলো সাহায্য করে না। আসুরি সম্পদগুলো অর্থাৎ রাজসিক তামসিক, সেগুলো চেনা প্রয়োজন আছে, সেগুলো জানার প্রয়োজন আছে। সেটা ভগবান পরের যে শ্লোকগুলো অর্থাৎ 4 নম্বর শ্লোক থেকে প্রায় শেষের আগে, দু একটা শ্লোক আগে পর্যন্ত এই আসুরি সম্পদ নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। আমরা যদি নিজেদের সঙ্গে মেলাই দেখবো যে আমরা ঠিক মাঝামাঝি জায়গায় বাস করছি, মানে না দৈব পুরোপুরি আছে, না আসুর সম্পদ আছে। আসুর সম্পদ যখন আমরা দেখবো, আসরিক সম্পদ যেগুলো, তখন মনে হয় যেন আমাদের সঙ্গে কিছু কিছু মিল খুঁজে পাচ্ছি। খুব বেশি রকম হয়ে গেলে সে তো সমাজে থাকার অযোগ্য হয়ে যাবে, সেটা যদি দেখি আমরা। তো ওই দৈব এবং আসুরি সম্পদ, এই দুটোর মাঝখানে যেন আমাদের অবস্থান মনুষ্য সম্পদ বলা যেতে পারে, অর্থাৎ দোষে গুণে মিলিয়ে মানুষ বলি আমরা যেরকম সেরকম। কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য, মুক্তির জন্য, ভক্তির জন্য আমাদের দৈবী সম্পদ বাড়াতে হবে, অর্থাৎ গত দিন যে আলোচনা হয়েছে সেগুলো বাড়াতে হবে এবং কোনগুলো ছাড়তে হবে, ত্যাগ করতে হবে, এটাও জানা বিশেষ প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা অনেক সময় গুণটা জানি, দোষটা জানি না, কিন্তু অজ্ঞাত সারে অনেক সময় অজ্ঞানবশত অনেক দোষ আমাদের মধ্যে ঢুকে যায়, বা অনেক সময় অনেক প্রলোভনের বা অ্যাটাচমেন্টের শিকার হয়ে নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। রামায়ণে একটি কাহিনী আছে, ঋষ্যশৃঙ্গ মুনির কথা আছে, ঋষি বিভান্ডক মুনির পুত্র। তো সেটা অবশ্য একটা আলাদা পারপাসে, এটা উদ্দেশ্য আলাদা ছিল। তবু যদি মূল জায়গাটা দেখি আমরা, কিভাবে একজন নির্দোষ নিষ্পাপ, মনের মধ্যে কলুষতা নেই, আসক্তি নেই, সেই একজন ঋষি কুমারের মধ্যে কিভাবে প্রলোভনের শিকার হলো, নারী পুরুষের যে ছলাকলা আছে তার দ্বারা আকৃষ্ট হয়ে কিভাবে তার ব্রহ্মচর্য আদির হানি হলো এবং তিনি গেলেন, অনাবৃষ্টি হয়েছিল, তাকে নিজের কথা হয়েছিল, সেসব কাহিনীতে যাচ্ছি না। তো সেখানে তিনি মানে নিষ্পাপ ছিলেন কিন্তু অজ্ঞ ছিলেন, মানে ইনোসেন্ট বাট ইগনোরেন্ট। তিনি ইনোসেন্ট ছিলেন কিন্তু অজ্ঞ ছিলেন। তো এই সাধন পথে, ভগবত পথে বা জীবনের পথেও আমাদের জানা খুব প্রয়োজন যে কোনগুলো আমাদের থাকা উচিত নয়। সেটাও অন্তত প্রথম দিকে সাধনার প্রথম অবস্থায় খেয়াল রাখা, সচেতন থাকা খুব প্রয়োজন। আমাদের আধ্যাত্মিক জীবন অনেক সময় জটিল হয়ে ওঠে এই কারণেই যে কি ধরতে হবে সেটাও পরিষ্কার থাকে না, কি ছাড়তে হবে সেটাও পরিষ্কার থাকে না। এই দুটো বিষয় পরিষ্কার করে অধ্যায়ে ভগবান বলছেন। আর আগের অধ্যায় শেষে বলেছেন যে এতদ বুদ্ধা বুদ্ধিমান কৃতকৃত্যশ্চ ভারত, এই অধিকারীকে, সেই বিষয়ে আমরা আগের দিন বলেছি। প্রথম 3টে শ্লোকে দৈবী গুণের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যে অভয়ং সত্য সংশুদ্ধি থেকে নাতি মানিতা, অদ্রোহ নাতি মানিতা, এই পর্যন্ত হচ্ছে 26টি গুণ মুখ্যত আলোচনা হয়েছে। ভবন্তি সম্পাদন দৈবী অভিজাতস্য ভারত। আজকে আমরা আলোচনা শুরু করব 4 নম্বর শ্লোক থেকে। এখান থেকে আসুরি সম্পদ আলোচনা শুরু হবে।
খুব সংক্ষেপে 4 নম্বর শ্লোকে বলছেন আসুরি সম্পদগুলো কি, এরপরে বিস্তারে বলবেন। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। এই গুণগুলো ভাগ করলে মোটামুটি আমরা 6টি পাচ্ছি। এটা হচ্ছে খুব সংক্ষেপে বললেন। কি দম্ভ? দম্ভ হচ্ছে মানে ধর্মধ্বজিতা, সই রিলিজিয়ান, সইনেস, মানে লোক দেখানো, লোকে দেখুক যে আমি ধর্মপরায়ণ, আমি নীতিপরায়ণ, আমি আদর্শবাদী, সত্যবাদী, মানে সইনেস। আমি সত্যবাদী হতেই পারি, ভগবানের ভক্তি করতেই পারি, বা আমার অর্থ সম্পদ থাকতেই পারে, এই যে কোনো বিষয় হোক না কেন, আধ্যাত্মিক বা জাগতিক, অর্থাৎ অভ্যুদয়িক বিষয় হোক বা নিঃশ্রেষ্ঠ বিষয় হোক, যে কোনো বিষয়ে ওই যে লোকের কাছে দেখানো দম্ভ। দম্ভ শব্দ অর্থ করে ধর্মধ্বজিতা, ধ্বজা মানে পতাকা, মানে দেখানো। তো আমি যে ধর্মপরায়ণ, আমি যে ন্যায়পরায়ণ, সত্যপরায়ণ, এইটা দেখানো, এইটা হচ্ছে দম্ভ। দর্প, দর্প মানে হচ্ছে কি, শাস্ত্রকাররা বলছেন যে ধন স্বজনাদি নিমিত্ত উৎসেক, উৎসেক মানে ফুলে ফেপে ওঠা, গর্ব যাকে বলে। আত্মীয় পরিজন, অর্থ সম্পত্তি আমার এত আছে, এই নিয়ে একটা গর্ব অনুভব করা। অভিমান, অহংকার। ক্রোধ, ক্রোধ মানে হচ্ছে আমরা সবাই জানি, মানে গীতা 2য় অধ্যায়ে আমরা দেখেছি যে কামনার পথে বাধা হলে বা কামনা পূর্ণ না হলে পর আমাদের মধ্যে ক্রোধ বৃত্তি তৈরি হয়, এই ক্রোধ। তারপর হচ্ছে পারুষ্যমেব আছে, পারুষ্য মানে হচ্ছে কর্কশ কথা বলা, কোমলতার অভাব। ওই মার্দবম আমরা পেয়েছিলাম আগের দৈবী সম্পদ, তার উল্টোটা মার্দবম চাপালাম, এই মার্দবম মৃদুতা। পারুষ্য মানে রূঢ় বচন, বা মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, সহজ করে কথা না বলা। যেমন কানা, শঙ্করাচার্য বলছেন যেমন কানাকে চক্ষুষ্মান বলে ডাকা, মানে দেখতে পাচ্ছে, এরকম ধরনের অনেক উদাহরণ দিয়েছেন উনি। তো এইগুলো হচ্ছে আরেকটা হচ্ছে অজ্ঞান, অজ্ঞান চাভিজাতস্য পার্থ সম্পদ। অজ্ঞান মানে হচ্ছে, মানে এখানে অজ্ঞান বলতে ওই যে স্বরূপের অজ্ঞান, এটা এটা বলা হচ্ছে না এখানে। সম্পদ যেহেতু, সেখানে বলা হচ্ছে কি কর্তব্য অকর্তব্য বিষয়ে যে যে মানে জ্ঞান, সেই জ্ঞানটা থাকে না। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই জাতীয়, অর্থাৎ অবিবেক, অবিবেক এই অর্থে। দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারিশ্রমিক হচ্ছে অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ আসেনি। এটা আমরা খুব খেয়াল করলে দেখতেও নিজেদের মধ্যে, আমাদের মধ্যে এগুলো কখনো কখনো এসে যায়, সবসময় থাকে এমন নয়। রাজসিক তামসিক গুণের মধ্যে পড়বে, প্রবল বেড়ে গেলে তামসিকতার দিকে চলে যাবে, রাজসিক থেকে তামসিক চলে যায়। তো এই যে গুণগুলো বলা হলো একটু আগে, যে আমরা বলছিলাম যে আমরা মেলালে পর দেখবো কিছু কিছু পেয়ে যাচ্ছি আমরা আমাদের মধ্যে, হয়তো একটু লোক দেখানো ভাব, একটু দর্প, অহংকার, অভিমান, আত্মীয় পরিজন, নিজের সম্পদ, বিদ্যা, বুদ্ধি, সবকিছু নিয়ে আমাদের একটা দর্প হয়, অহংকার হয়, অভিমান হয়। তারপর আমার ডেজায়ার ফুলফিল হলে ক্রোধ হয়, আমরা রূঢ় বচন ব্যবহার করে ফেলি, মনের বলে পেঁচানো স্বভাব যেটা বলা হয়, আমরা লোকেদেরকে ঠিক ঠিক মানে হিট দিয়ে, মানে খোঁচা দিয়ে কথা বলা, এখন যেটা কি যেন চলতি বাংলা ছিল হিট মেরে কথা বলা। তো এই এই সমস্ত বিষয়গুলো আমাদের মজা করার কথা হচ্ছে না, এমনি আঘাত করার কথা হচ্ছে, সেই অর্থে পারস্য। এবং কর্তব্য জ্ঞান থাকে না। এগুলো হচ্ছে তামসিক এবং রাজস্বিক গুণ। এটা হচ্ছে সম্পদ অভিজাতস্য পার্থ সম্পদ, এইটা নিয়ে যে জন্মায়, বা এই এই টেন্ডেন্সি যাদের মধ্যে আছে, তারা আসরিক সম্পদের অধিকারী। খুব সংক্ষেপে এটা বললেন। আমরা ওই রবীন্দ্রনাথের গান আছে না, যে আপনারা শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, ওই নিজেদেরকে প্রচার করি, নিজেরা করিতে গৌরবদান, নিজেরাকে বলে করি অপমান। ওই আত্মস্বরূপ, নিজেদের স্বরূপ, প্রকৃত স্বরূপ যে আমি, সেটাকে যেন আমরা ছোট করে ফেলছি। ওই মাথা নত করে দিচ্ছি, মাথা নত হতে যাচ্ছে না। শ্রেষ্ঠের কাছে, উচ্চতর বিষয়ের কাছে, ভগবানের কাছে আমরা মাথা নত করতে চাইছি না। এটাকে স্তব্ধ বলা হয়, অনম্র হওয়া। মানে যেমন স্তব্ধ মানে হচ্ছে যেমন লাঠি কিছুতে নিচু হয় না, এই অনম্র স্বভাব সমাজে, জগতে, সম্পর্কের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, এমনকি ভক্তির ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে তো বটেই খুব বাধা স্বরূপ। এই দম্ভ দর্প অভিমান থেকে এই স্তব্ধ ভাবটা এসে যায়। পরে পরে আরো আলোচনা করবেন। 5 নম্বর শ্লোকে বলছেন ভগবান যে এই দুটি যে গুণ বলা হলো, এই দুটি যে সম্পদের কথা বলা আছে, এই দুটি সম্পদের দুরকম ভূমিকা আছে। একটা হচ্ছে সংসারে বদ্ধ করে দেয়, ওই লাটায় যেমন সুতো আছে, একটা বাঁধে আর একটা খুলে দেয়। শ্রী মা বলছেন বিদ্যাময় অবিদ্যাময় বলতে গিয়ে, যে একটা পাকে হচ্ছে জড়াই, আর সে উল্টো পাকে খুললে পরে খুলে যায়। তো দৈবী সম্পদ হচ্ছে উল্টো, মানে উল্টো পাক, যেটা বাঁধে তার উল্টো পাক। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরি মাতা
মা সুজে সম্পদং দৈবী অভিজাত পাণ্ডব। দৈবী সম্পদ হচ্ছে মুক্তির কারণ হয় আর বন্ধন করে, নিবন্ধায় কি আসুরি, এই হচ্ছে বক্তব্য। তবে অর্জুনের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমি কি দৈবী সম্পদ না আসুরি সম্পদ নিয়ে জন্মেছি, মানে টেন্ডেন্সিটা আমার মধ্যে কি আছে, প্রবণতাটা কি আছে। তো পাণ্ডব বলে সম্বোধন করলেন, মানে হে পাণ্ডব, তোমার মধ্যেও আছে এবং তোমার অন্যান্য ভাইদের মধ্যেও আছে, যুধিষ্ঠির তো খুব বেশি পরিমাণে আছে। বলছেন মা সূচো, এই মা সূচো কথাটা আগেও পরেও বলবেন, একদম অষ্টাদশ অধ্যায়ে আছে মা সূচো। ওই যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মা সূচো আছে না, উচ্চসে মা সূচো। মানে এই শোক করো না, শোকে আর মোহিত অভিভূত হয়ে আছে। আমরা প্রথম অধ্যায়ে দেখলাম, দ্বিতীয় অধ্যায়ে দেখলাম গীতার। তো তুমি শোক করো না, তুমি খুব পজিটিভ টেন্ডেন্সি, পজিটিভ কোয়ালিটি, অ্যাসপিরেশন তোমার মধ্যে আছে, তুমি শোক করো না। 6 নম্বর শ্লোকে বলছেন দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আশ্রয় বাচা দৈব বিস্তরস প্রক্ত আশ্রম প্রথমে শুনুন, যে দৈব এবং আসুর, দেবতা এবং আসুর প্রবৃত্তি সম্পন্ন সৃষ্টি, ভূত স্বর্গ, দু ধরনের সৃষ্টি হয়েছে, দু ধরনের দু প্রকারের জীব তৈরি হয়েছে। আসুরি এবং রাক্ষসী দুইকে এক করে এখানে বলছেন ভগবান। আসুরি আলাদা করছে না, রাক্ষসী আর দৈবী তিনটে আলাদা করছে না, যেটা সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি, দৈবিং প্রকৃতিম, আসুরিং প্রকৃতিম, রাক্ষসীং প্রকৃতিম। এখানে আসুরি এবং রাক্ষসী, এই রাজসিক এবং তামসিক গুণ থেকে আস্তে আস্তে হয় যেগুলো, এগুলো সবটাই, আসুরি হচ্ছে রাজসিক আর রাক্ষসী হচ্ছে তামসিক, এই সবটাই আধ্যাত্মিক পথে সহায়ক নয় বলে দুটোকে এক করে আসুর সম্পদই বলা হচ্ছে, অসুর সম্পদ, আসুরম। তো ভগবান বলছেন এই দুটো বিষয়ে মধ্যে আমি তোমাকে বিস্তৃত বলেছি দৈব সম্পদ, শুধু এই অধ্যায়ে নয়, এই অধ্যায়ে তো 26টা গুণের মাধ্যমে বলেছি। আমরা দ্বিতীয় অধ্যায় স্ত্রীপক্ষের লক্ষণ দিক থেকে দেখেছি, দ্বাদশ অধ্যায়ে ভক্তের লক্ষণে পেয়েছি, ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানের লক্ষণে পেয়েছি, তারপরে গুণাতীতের লক্ষণ পেয়েছি চতুর্দশ অধ্যায়ে, এমনকি কর্মযোগ প্রসঙ্গ যেখানে বলেছে সেখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়ে পেয়েছি। বলতে গেলে গীতার প্রায় বেশিরভাগ অংশ জুড়েই এই দৈবী সম্পদের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সম্পদ হলে, যে সম্পদের জন্য আত্মোপলব্ধি বা ঈশ্বর জ্ঞান, ঈশ্বর লাভ হতে পারে। শুধু আসল সম্পদটা কম বলা হয়েছে, এখানে বিস্তৃত আকারে সেটা বলবেন। আমরা বিস্তারের মানে বিস্তৃতির বিস্তারে যাব না, ওই মোটামুটি একটু আমরা আলোচনা করে যাব। কিন্তু অনেক সময় দেখতে পাবো যে এদের আমাদের মধ্যে কিছু মূল খুঁজে পাচ্ছি। শঙ্করাচার্য বলছেন কেন জানার প্রয়োজন না, প্রত্যক্ষী করণে না সত্যতে আসছে পরিবর্জনং করতুম। বলছেন ওই সকল অসৎ লক্ষণ প্রত্যক্ষীকরণের দ্বারা মানুষ তাদের পরিবর্জন করতে সমর্থ হবে। অর্থাৎ এই গুণগুলোকে আবাহন করা এবং জীবনে অ্যাপ্লাই করার জন্য না, এগুলোকে বর্জন করার জন্য হবে। মানে বিস্তৃত আলোচনা ভগবান করছেন। দৈব বিস্তার আসুরং পার্থ, আসুরিক প্রবৃত্তি শুনো। কি বলছেন পরের শ্লোকে 7 নম্বর, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনানা বিদুঃ আসুরাহ না শৌচং নাপি চাচার না সত্যং তেষু বিদ্যতে। প্রবৃত্তি ও নিবৃত্তি, অর্থাৎ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, প্রবৃত্তির পথ, নিবৃত্তির পথ, যে মার্গোদ্দয় আছে আমাদের, সেগুলো ঠিকঠাক জানে না, কোনটা উচিত কোনটা অনুচিত, এগুলো সম্বন্ধে ঠিকঠাক জ্ঞান নেই। না বিদু আসুরা, মানে আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিরা এগুলো জানে না। ন শৌচং নপি চ আচার চাচার, মানে ন চ আচার, তারা শৌচ মানে দেহ মন বা বুদ্ধি এগুলোর শুদ্ধতা তাদের মধ্যে থাকে না, এবং আচার সদাচার নেই, নৈতিক জীবনও খুব স্ট্রং নয়। ন সত্যং দেশবিদ্যা, তাদের সত্যনিষ্ঠাও নাই। এগুলো সব বুঝতেই পারছি আমরা, এগুলো আসরিক গুণ। এবং জগৎ সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে কি দৃষ্টিভঙ্গি, পরের শ্লোকে বলছেন অসত্যম অপ্রতিষ্ঠান্তে জগৎ আহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্যৎ কাম হইতুকম। অসত্যম, এই জগতে সত্য বলে কিছু নেই। সত্য বলতে সত্যের আধার হচ্ছে আমাদের শাস্ত্র, বেদ পুরাণ, এদের উপর নির্ভর করছে। বেদাদি শাস্ত্রের প্রমাণ এরা মান্যতা দেয় না। অপ্রতিষ্ঠান, জগতের কোনো প্রতিষ্ঠা, অর্থাৎ ধর্ম অধর্ম, অর্থাৎ কর্মফল ভোগের জন্য পরের জন্ম হচ্ছে, জগৎ সৃষ্টি হচ্ছে, ভগবান কর্ম ফল অনুসারে জন্মান্তর বিধান করছেন বা সৃষ্টি করছেন কোন ধর্মের দ্বারা, কোন ইক্ষণ ক্রিয়া থেকে হচ্ছে, আমরা উপনিষদে পাই। সেসব বেদের কোনো তত্ত্ব স্বীকার করতে চায় না। চারবাকদের একটা দর্শন আছে, তাদের সঙ্গে অনেকটা মিলে যায়, যদিও আজকাল যারা আছে তারা অতটা না হলেও মূল লক্ষ্য অন্তরের দিক থেকে কিন্তু ভাবনাটা একই প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই। এমনকি ভক্তি পথে বা জ্ঞানের পথে এসে আমাদের মধ্যেও এই জগতের বাইরে যেতে গিয়ে জগৎকে আঁকড়ে ধরে থাকি।
এই গুণগুলো যেমন ধরে থাকে সেরকম ভাবে আর কি। সে চারবাগার কি বলছেন যে বেদ যারা লিখেছে তারা কারা, বলছেন যে ত্রয় বেদেশ্য কর্তা আর ভণ্ড ধূর্ত নিশাচারাহা, বেদের কর্তা মানে বেদ যা তৈরি করেছে, যদিও আমাদের শাস্ত্রে বলা হয় বেদ অপৌরুষেয়, যেমন মাধ্যাকর্ষণের সূত্র প্রভৃতি যা আছে আকাশে বাতাসে মানে অন্তরিক্ষে সব জায়গায় যা আছে, গ্র্যাভিটেশন ল, ল যেমন ল তো আমরা বানাই, এগুলো জগতের মধ্যে আছে, এগুলো আবিষ্কার করা হয়, তেমনি মন্ত্র বা বেদের তত্ত্ব আবিষ্কৃত হয়েছে, সেগুলো জাগতিক উদাহরণ দিয়ে হয়তো বা গল্পের মাধ্যমে উপাখ্যানের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে, কিন্তু তত্ত্বগুলো অনাদি অনন্তকাল ধরেই আছে, সেগুলো ঋষিরা আছে আবিষ্কর্তা, ঋষয়া মন্ত্র দ্রষ্টারও, এদেরকে এরা ভণ্ড ইত্যাদি বলে, ভণ্ড ধূর্ত নিশাচর। তাই জগৎ বলছে জগতে এরকম মানে শাস্ত্র বা অনুসারে যে কিছু সৃষ্টি হয়েছে বা এগুলো বলতে চায় না। তাহলে জগতের উৎপত্তির মূলে কি? জগৎ স্রষ্টা, জগতের কোনো ঈশ্বর নেই, জগৎ আহু অনিশ্বরম, জগতের কোনো মানে তারা বলে যে কোনো ঈশ্বর নেই, স্রষ্টা এবং ব্যবস্থাপক কোনো ঈশ্বর নেই। ওই উৎপত্তি ব্যাখ্যা কিভাবে দেয় না অপরস্পর সম্ভূত, অর্থাৎ নারী পুরুষ এদের পরস্পরের মিলনের ফলে কাম থেকে এই সবকিছু জন্ম হয়েছে, অন্য কোনো কারণ স্বীকার করার দরকার নেই। কি মানে কাম হইতু কম, কাম হইতু কম, অর্থাৎ নারী পুরুষের মিথুন হেতুই এই জগতের উৎপন্ন মানে উৎপত্তি, এছাড়া এই কামজাত জগতের সৃষ্টি, জীব জগৎ মনুষ্য জগৎ সব জগতেই নারী পুরুষ উভয়ই কামই প্রবাহ রূপে ইহার কারণ, এটা হচ্ছে বক্তব্য। এইরকম যে ফিলোসফি আছে, এই ফিলোসফি থাকার জন্য, এই দৃষ্টিভঙ্গি থাকার জন্যই তারা কিন্তু এই জগৎকে একভাবে দেখে এবং তার ব্যবহারটাও সেরকম হয়ে দাঁড়ায়, জগৎ সমীকরণ দৃষ্টিভঙ্গি। সেটাও এক ধরনের একটা দিক আলোচনা করছেন ভগবান 9 নম্বর শ্লোকে বলছেন, এইতং দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মানং প্রবুদ্ধয় প্রভবন্ত্যগ্র কর্মান ক্ষয়ায় জগৎ আহিতা, ক্ষয়ায় জগৎ আহিতা, জগতের ক্ষতির দিকে থাকে এরা, দে আর দ্য পার্ট অফ দ্য প্রবলেম, তারা সমস্যার দিকে থাকে, মানে ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, জগতের ধ্বংসের দিকে থাকে এরা, উগ্র কর্ম হয় এদের। ফিলোসফি কি এতাং দৃষ্টিং অবস্থব, এইরকম দর্শন এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলে, তাদের জগৎ সম্বন্ধে জীবন সম্বন্ধে স্বাভাবিক জ্ঞান থাকে না। নষ্টাত্মনা অর্থাৎ আত্মা মানে বুদ্ধি মন, এগুলো বুদ্ধি বা মন হচ্ছে খুব অপরিচ্ছন্ন অপরিষ্কার, কারণ যে সমস্ত কাজকর্ম কামনা বাসনা ইত্যাদি নিয়ে থাকে তাতে মন শুদ্ধ হয় না, হওয়ার কথাও নয়, এবং তাদের বুদ্ধিও খুব বেশি প্রবল তা নয়, যদিও নিজেকে বুদ্ধিমান বলে মনে করে, অল্প বুদ্ধয়, কারণ তারা ওই দৃষ্টার্থ মাত্রমতি, মানে যা দেখা যায় তাই বিশ্বাস করি, বেদে কি বলেছে ঠিকঠাক ওসব ভণ্ড তপস্বীদের কথা ঋষিদের কথা ওসব কোনো মানে হয় না, যা দেখি তাই সত্য, যা দেখিনি তা মিথ্যা, ওই যে মানি না এগুলোকে, এই যে নাস্তিকতার ভাব বা চারবাকদের মত, এই ব্যাপারটা শ্রীকৃষ্ণ বললেন। এর অনেক দিক আছে, আমরা সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। আর তাদের জীবনশৈলী কিরকম হয়, তাদের ব্যক্তি জীবনে তারা এই কামনাকে আশ্রয় করে থাকে, সব রকমের কামনা। সেটা 10 নম্বরে বলছেন, কামম আশ্রিত্য দুষ্পুরং দম্ভমান মাতান্বিতাহ মোহাত ভিত্তি অসৎ গ্রহান প্রবর্তন্তে অসুচিবৃতা। এই কামনাকে আশ্রয় করে, সে কামনা কিরকম, দুষ্পুরং, পূরণ হয় না কখনো। আমরা বিষ্ণু পুরাণ সম্ভবত দেখেছি, আসরিক প্রকৃতি তো বাদ, এমনি সাধারণভাবেও একটু সৎ প্রকৃতির ব্যক্তিদের মধ্যেও যে কামনা থাকে, ভোগের আকাঙ্ক্ষা থাকে, সেই তাদেরও যে পূরণ হয় না। একবার এরকম হয়েছে, যজাতি তার সন্তান পুরুর যৌবন নিয়ে যে ভোগ করতে থাকে, কিন্তু ভোগ করে লাস্টের তার সিদ্ধান্ত হয়, বহু বছর ভোগ করার পরেও ওনার সিদ্ধান্ত হলো কি, যে কামনার দ্বারা কামনার পূর্তি হয় না, আগুনে যতই ঘি ঢালি না কেন মানে আগুন বেড়েই চলে, কখনো আগুন নিভে যায় না। তোর উপায় কি, আগুনে ইন্ধন যোগানো বন্ধ করো, মানে আগুনে ঘি দেওয়া বা কাঠ দেওয়া বন্ধ করতে হবে। দুষ্পুরং কাম নজাতু কাম কামান বোভগেন সাম্যতি কৃষ্ণ বর্তমে ভূয়র্বাভিবর্ধতে, এই হচ্ছে সিদ্ধান্ত ওনার। সেই আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা কি হয়, এরকম সিদ্ধান্তে আসতেও পারে না, এটাকেই সবসময় নিয়ে এগিয়ে চলে, মানে একদম মৃত্যু পর্যন্ত। পরের শ্লোকে বলবেন, ওই শ্লোকে কি বলছেন, কাম আশ্রিত্য দুষ্পুরং দম্ভ মান মাদান্বিতা, দম্ভ মান মদ অহংকার এইগুলো যুক্ত হয়ে থাকে, আর জগৎকে ভোগ করার জন্য কামনা পূর্তির জন্য এরা অসৎ গ্রহাণ মানে অসৎ পথ অবলম্বন করে, উপায় জাগতিক ক্ষেত্র করে, এবং যেটা ধর্মের নামে যেটা করে, দেবতাদেরকে আরাধনা করে নানা রকমের ধন সম্পত্তি লাভ করে পূজা টুজা ইত্যাদির মাধ্যমে,
তার জন্য শ্মশানে মশানে যাওয়া, আমি তন্ত্রের খারাপ দিকটা বলছি না, ভালো দিক আছে অনেক, খারাপ ভালো দিকটা বলছি, তাতে অনেক কিছু আছে, কিন্তু খারাপ দিক হচ্ছে কি এই মারণ উচ্চারণ বশীকরণ নানা রকম আছে না, যে ওকে বশ করা যাবে, ওই এই এতদিন এই সাধনা করলে বলেন এই নারীকে বশ করা যাবে, ওই পুরুষকে বশ করা যাবে, এই যে এগুলো আছে, এগুলো ঘটে, এগুলো হয় না এমন নয়, হয়, মারণ উচ্চারণ বশীকরণ সব আছে আমাদের, এমন কথর্ববেদে গুলো পাওয়া যায়, তন্ত্রেও আছে বিশেষভাবে। এই বিষয়ে তাদের আগ্রহ তৈরি হয়, এবং যার ফলে এটা সাধন করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতিগুলো খুব শুভ নয়, সদাচার নয়, মানে সৎ পথ নয়, সেখানে তাদের ব্রতটাও শুদ্ধ পবিত্র হবে না, তাই অসুচি ব্রতা এই নিয়ে মত্ত থাকে, সেটাই বলা হচ্ছে। এবং এটা দেখো একটা ধর্মের আবরণে যেটা করে। এছাড়া জাগতিক ক্ষেত্রে এই যে আমরা ঘুষ নিই, চুরি করি, মিথ্যাচারের দ্বারা ধন সম্পদ অর্জন করি, এগুলো হচ্ছে অসৎ গ্রহণ। এটা অভ্যুদয় অর্থে নিঃশেষ তো নয়, নিঃশেষ তো কোনোভাবেই নয়, জাগতিক দিক থেকে যে ভাবছে সেও নয়, আধ্যাত্মিক থেকে এখানে যে ধর্ম ধর্ম করছে এরাও এই জগৎকেই ভোগ করতে চায়, এই যে মারণ উচ্চারণ বশীকরণ বা ধন সম্পত্তি লাভের যে আকাঙ্ক্ষা, এগুলো যে যে উপায়গুলো আছে অসৎ গ্রহণ, এদের লক্ষ্য এটাই হয়ে যায়। কিন্তু এই সমস্ত মানুষের চিন্তার শেষ কখনো হয় না, সেটাই 11 নম্বরে 12 নম্বরে পরপর শ্লোকগুলি বলছেন। মানে আমার মানুষের যে নেচার কি আছে সেটা বলছেন সুন্দরভাবে, যে চিন্তাম অপরিমেয় আঞ্চ প্রলয়ান্তম উপাসিতঃ কামোপভোগ পরমায়িতা অদিত নিশ্চিত। কি যে অপরিমেয় চিন্তা, এই চিন্তার শেষ নেই, কতদিন পর্যন্ত? প্রলয়ান্তম উপাসিতা, একদম মৃত্যু পর্যন্ত, প্রলয়ান্তম, প্রলয় পর্যন্ত, অর্থাৎ শরীর যতদিন না যাচ্ছে, এখানে প্রলয় বলতে মৃত্যুর কথা বলা হচ্ছে, একদম আমৃত্যু সব সময় একটা চিন্তায় মগ্ন আছে। কারণ তাদের জীবনের মানে আদর্শটা কি? কামোপভোগ, কামনার বস্তু ভোগ করা হচ্ছে উদ্দেশ্য, অর্থ কাম, এটাই। বৃহস্পতি সূত্রে আছে চৈতন্য বিশিষ্ট কায় পুরুষ কাম এব এক পুরুষার্থ। তারা জীবনকে এভাবে দেখে না যে আমাদের মধ্যে চৈতন্য সত্তা আছে, সচ্চিদানন্দ স্বরূপ, সে দ্বৈত অদ্বৈত যে মতই হোক না কেন, এই দেহের মধ্যে বা দেহাতীতের যে চৈতন্যের অবস্থান, সেটাকে মানে না, যেটা বৃহস্পতি সূত্রে আছে, বৃহস্পতি সূত্র বলা হয়, সেখানে আছে এরকম এক সূত্র, যে চৈতন্য বিশিষ্ট কায় পুরুষ কাম এইবাইক পুরুষার্থ, কামনাই হচ্ছে পুরুষার্থ, ওই মোক্ষ প্রভৃতি ধর্ম ইত্যাদিকে মানছে না তারা। এই কামোপভোগ পরমা, পরম, পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, এর চেয়ে আর কিছু হতে পারে না, কামের উপভোগ, কামনার পূর্তি, এটা হচ্ছে পরম লক্ষ্য, এটা অবধি নিশ্চিতা, এটা নিশ্চয় করে বসে আছে, এই জগৎ সংসার ভোগ করব, আহার নিদ্রা মৈথুন প্রভৃতির দ্বারাই এই জগৎকে ভোগ করে যাবে, এটাই তার টার্গেট থাকে, এটা শেষ পর্যন্ত চলতে থাকে, চিন্তা মানে প্রলয়ান্তম অবস্থা তাহা। আর কি এইটার জন্য নানা রকম ভোগ, নিজের দম্ভ অহংকার প্রতিষ্ঠার জন্য নামকে বাস্তে যোগ্য প্রভৃতি করবে, এসব সবগুলো নিয়ে মত্ত হয়ে থাকবে। এই জন্য তাদের আশা, আশা নামক পাশ, পাশ মানে হচ্ছে যে বদ্ধ করে রাখে, তো মানে জালের মতো আর কি, আশা পাশের সাথেই বাধ্যা। পরের শ্লোকে বলছেন কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্যায়ন অর্থ সঞ্চয়ন, মানে অন্যায় ভাবেও, ধর্ম অর্থ কামমোক্ষ ধর্মপথে নয়, অন্যায় ভাবে অর্থ সঞ্চয় করবে, কিসের জন্য? না কামভোগের জন্য, অর্থাৎ কাম্য বস্তু পাওয়ার জন্য, নিজের ধর্মধ্বজিতা, দম্ভ অহংকার দর্প এসব পরিপুষ্টির জন্য কামক্রোধ পরায়ণ ইহন্তে, মানে চেষ্টা করে অন্যায় পথে, অন্যায়ের অর্থ সঞ্চয়, অন্যায় পথেও অর্থ সঞ্চয় করে, অর্থাৎ অর্থের দ্বারাই তো কামের সেবা হবে, কামের পূর্তি হবে, কিন্তু সে ধর্ম পথে নয়, অধর্ম পথেও যেতে পারে, সেটাই বলা হচ্ছে। মোক্ষ তো অনেক দূরের কথা। তারপর সাইকোলজিটা খুব সুন্দর আলোচনা করছেন, কিভাবে আমরা ভাবি। দেখবো আমরা যদি খুব খেয়াল রাখি, খুব কনসিয়াস বা আনকনসিয়াসলি, সচেতন অসচেতন ভাবে আমরা কিন্তু আমাদের মনের মধ্যে এই ভাবনাটা ঠিক এইভাবে যেন চলতে থাকে, ইদমদ্য মায়া লব্ধম ইদম প্রাপ্যে মনোরথম ইদম অস্তি ইদম অপি মে ভবিষ্যৎ পুনর্ধনম। ইদমদ্য মায়া লব্ধম, এটা আমি পেয়েছি আজকে, এইটা কালকে পাবো, পেলে আমার মনের পূর্তি হবে। এটা আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রায় অনেকের জীবনে আমরা দেখতে পাবো, আমাদের টার্গেট বলা হচ্ছে এখানে তো অন্যায় মানে কামভোগকে পরম করা আছে তাও নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা এই সব সময় একটা প্ল্যানিং চলতে থাকে, এটা পেলাম না, এটা পেতে হবে, এই টার্গেটের পর টার্গেট ফুলফিল করতে করতে লাইফের এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আমাদের আবেগও শেষ হয়ে যাচ্ছে, ওখানে মত্ত হয়ে যাচ্ছে। ইদা মধ্যে আজ আমি এটা পেয়েছি, কাল এটা পাবো, এটা পেলে আমার মনে তৃপ্তি হবে, এটা আমি কালকে পাবো, তৃপ্তি হয় না যদিও কখনোই। ইদামস্তি, আমার এটা আছে, ইদামপি মে ভবিষ্যতে পুনর্ধনম, এই সম্পত্তিটা আমি পরে
ভবিষ্যতে পাবো। শুধু এখানেই নয়, আরো উদাহরণ দিচ্ছেন, অসৌময় হাত শত্রু, আমি এই শত্রুকে নাশ করেছি। এখন যেমন যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল, আমেরিকা মিলিয়ে, তো সেই দৈবিক মানে যদি বিচার করে দেখি এই গুণগুলো সব মিলে যাবে, দেখা যাবে দম্ভ দর্প অভিমানের জন্য, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য অনেক সময় যুদ্ধ করি আমরা, লড়াই করি আমরা। বড়রা বড় আকারে করে, ওয়েপন্স বেশি থাকে, সম্পদ বেশি থাকে, সেগুলোকে ইউজ করে। যাই হোক, এই যে বলা হচ্ছে কি মানে চিত্রটা এঁকেছেন ভগবান একদম অসাধারণ। অসৌময় হাত শত্রু, এই শত্রু আমার দ্বারা হত হয়েছে, মারা গেছে। হনিশ্চেচ অপরাণ, আমি অন্যদেরও বধ করবো। আমি শ্রেষ্ঠ, ঈশ্বর অহম, অহম ভোগী। এখনকার দিনে যেমন আমি সবকিছুর সেরা, সুপ্রিম লিডার, সুপ্রিম, সবকিছু সুপ্রিম, এরকম ভাবে। আগে যেমন ছিল হিরণ্যকশিপু বা অন্যান্য যারা বলতেন, কংস প্রভৃতি, যে আমি একমাত্র ঈশ্বর, আর কেউ নেই। এই একটা ভাবনা আমাদের মধ্যে থাকে। রাবণও যেমন বলতেন, আমি ঈশ্বর, আমি সর্বশ্রেষ্ঠ, জগতে আর কিছু নেই। অহং ভোগী, সিদ্ধ অহং, আমি সাকসেসফুল পার্সন, বলবান, সুখী। কতটা সুখী ভগবান জানেন, আর তিনি জানেন। আড্য অভিযানবান আসমি, আমি ধনশালী। আড্য অভিযানবান আসমি, ভালো কুলে জন্মেছি। কুলের অহংকার একটা হয়, ভালো ফ্যামিলি, জাতি, গোত্র ইত্যাদি দেখে আমরা সময় অহংকার করি, সেটাও এখানে বলছেন। আমার সমান আর কেউ নেই, কন্যাস্ত সত্যি সময়, আমার সমান আর কি আছে। ইয়ক সেদাসে মদিস ইত্যাজ্ঞান বিমোহিতা, আমি যজ্ঞ করবো, বরাবর প্যান্ডেল করে পূজা করবো, এত লোককে খাওয়াবো, এই করবো, এই যে দেখাবো। দাস্য, আমি দান করব। দান কাদের করবো? যারা আমার দলের লোক বা আমার ফেভারের কথা বলে তাদেরকে দান করবো। বা যদি এমনিও করি, তবু লোককে দেখাবার জন্য, নিজের অহংকার, এই দর্প, দম্ভ, ধর্মধ্বজিতা দেখার জন্য। মদিষ্যি ইতি অজ্ঞান বিমোহিতা, এটা বললেন। 16 নম্বর বলছেন, অনেকে চিত্তি বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরক সূচৌ। অনেকে চিত্তি বিভ্রান্ত, এই যে অনেক বিষয় নিয়ে এই যে আলোচনা করা হলো, এই নিয়ে মন তোলাবাড়া করতে থাকে, বিভ্রান্ত হয়ে যায়। অপশন বেশি আসলে আরো মানে চঞ্চলতা বেড়ে যায় আমাদের। এখন যেটা হয়, আমাদের ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের জেন জেড বলা হয় যাদের, এদের মধ্যে আরো বেশি, এদের মধ্যে পজিটিভ যেমন আছে, তেমনি আবার ওদের সামনে অনেক তথ্য, অনেক কিছু এসে যাচ্ছে, কোনটা নেবে না, কি করবে, এই নিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। ভালো মন্দ বোঝা মানে সমস্ত হারিয়ে ফেলানোর সময় শুধু ইনফরমেশন একের পর এসে যাচ্ছে। কোন একটা ইনফরমেশন ডিপলি ভাববে তারও সময় নেই, মানে শর্টস, রিলস এসবের সময় চলে যাচ্ছে, মানে অ্যাটেনশন স্প্যানও কমে যাচ্ছে, বিষয় অনেক পেয়ে যাচ্ছে, সেখানে বিভ্রান্ত, অনেক চিত্তে বিভ্রান্ত। ঠিক সেরকম যাদের মধ্যে, এটা এখনকার দিনে বলা হচ্ছে, এমনি সবসময়তেও যদি অনেক বিষয় থাকে, অনেক বিষয় নিয়ে আমাদের মন চঞ্চল হয়ে পড়ে, কি করবে না করে বুঝতে পারে না, মহাচ্ছন্ন হয়ে পড়ে, মোহজাল সমাবৃতা। আর কি প্রসক্তা কাম হয়ে গেছু পতন্তি নরেক অসুচু, এই যে আগে বলা হলো, অসুচি ব্রত গ্রহণ করে তারা, এই কামভোগেশু যারা প্রসক্তা, আসক্তি আছে যাদের, তারা অসুচি নরকে গমন করে। এই নরক বলতে আমাদের ঠিক সরাসরি আমরা বেদে নরক শব্দটা পাই না। যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান অনেক শাস্ত্রে আমরা নরকের বর্ণনা পাই, কিন্তু নরক বর্ণনা আমাদের বেদের কোথাও সেভাবে পাওয়া যায় না। অথবা বেদে এক জায়গায় নরক শব্দের কথা উল্লেখ আছে, এরকম ইনফরমেশন পাওয়া যায়। তবে সবখানেই আমাদের বেদে যেটা পাই, যে উচ্চ গতি, নিচ গতি, এইসবগুলো আছে। এই কপিয় চরণা, তারপরে কি রমণীয় চরণা ইত্যাদি কথাগুলো আছে ছান্দোক্য উপনিষদে। মানে আমাদের কর্ম অনুসারে গতি হয়, উঁচু নিচু আছে, পার্মানেন্টলি স্বর্গে বা নরকে চলে যাবে এরকম বিধান আমাদের শাস্ত্রে নেই। আমাদের সবসময় চান্স হবে, সব সময় চান্স আছে। লাইফ টাইম বলতে এই লিভ নাই, মানে গোটা, মানে উৎপত্তি থেকে একদম মোক্ষ বা মুক্তির আগে পর্যন্ত সব, এটাকে লাইফ টাইম বলছি। এই লাইফ টাইমে সব সময়তেই চান্স আছে নিজেকে উন্নত করার, মানে পার্মানেন্ট ভাবে কথা নেই, হয়তো বারবার যাবে কর্ম অনুসারে, হতে পারে, যেতে পারে, কিন্তু তবু চান্স আছে। মানে প্রত্যেকটা মনুষ্য জীবন হচ্ছে, প্রত্যেকটা বাড়ির একটা চান্স আমাদের সামনে এসে যায়। তাই অধগতি, নিচুগতি বা নিচুজনী জন্ম, এসবগুলো আছে পুরাণে আমাদের বর্ণনা পাই আমরা, বেদে বা উপনিষদে না পেলেও সেভাবে। নরকের যে চেহারা, আকৃতি কি হতে পারে, অন্যান্য ধর্মে যেমন আছে অনেকটা, অনেক বা তার থেকে বেশি করে, মানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আপনারা নরকের গল্প বলেন, আমাদের পুরাণে তার চেয়ে অনেক ভ্যারাইটিস অফ নরক আছে, নানান রকমের শাস্তির ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা আছে, মানে কর্মফল ভোগের ব্যবস্থা আছে। ভাগবতের
আমরা পাই, এক জায়গায় পেয়েছি, পড়তে পড়তে পেলাম যে ওই পঞ্চদশ মানে পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায় আছে 18টি নরকের বর্ণনা আছে। পড়ছিলাম, অনেক বড় লিস্ট, সবটা আমি বলছিলাম, দু একটা নাম বলি তাহলে বোঝা যাবে। যে তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, এখান থেকে শুরু করে শেষে সূচিমুখ বলে এই 18টা নরকের বর্ণনা আছে। এগুলো যদি আমরা পড়ি দেখবো মানে আমাদের নরক বলতে কিন্তু পার্মানেন্ট থেকে যাওয়ার অবস্থা নেই। এই মানে জীবদেহে জীবের যে দুঃখ ভোগ হবে, কোথায় কি দুঃখ ভোগ করবে তার একটা বর্ণনা আমরা পাচ্ছি সেইভাবে। তো এই মানে কর্ম অনুসারে গতি, এই ব্যাপারটা বলা আছে। তারা এই সমস্ত কর্ম করলে স্বাভাবিকভাবেই চৈতন্য সত্তাকে, ভগবত সত্তাকে না অনুসন্ধান করে যদি দেহকেই পরম বলে মনে করে, চৈতন্য বিশিষ্ট কায় পুরুষ, অর্থাৎ এই শরীরকে যদি কায়, একে যদি মানে সব মনে করে, তারপরে যে কর্মগুলো করবে সেই কর্ম অনুসারে ফল ভোগ করবে। সেই ফল ভোগ করার জন্য সেরকম জায়গায় যেতে হবে। শুধু তাই নয়, এখানে নরক বলতে আমাদের এই যে পশু জনি বা বিভিন্ন রকমের যে বাঘ, সিংহ বা সর্প প্রভৃতির জন্ম হয়, এগুলোই তো নরকের সমান। তা যদি নাও হয়, এখানে মনের মধ্যে যন্ত্রণা হয় আমাদের জীবনযাপন করতে গিয়ে, তাও তো নরক যন্ত্রণা। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলতে বহুদূর। এই যে মানুষের মাঝে স্বর্গ, মানুষের সুরাসুর, এই কারণে, এই গুণগুলোর জন্যই আমরা বৃহদারণ্যক উপনিষদে যে দেব এবং অসুরের কথা আমরা বলছিলাম, পড়েছি, সেখানে এই শঙ্করাচার্য ব্যাখ্যা দিচ্ছেন ভাষ্য হিসাবে, এই যে দৈবী গুণ এবং আসুরি গুণই আমাদেরকে নরকবাস এবং স্বর্গবাসের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে যে গুণটা আমাদের প্রবল হয়। 17 নম্বর শ্লোকে বলছেন, আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান মদান্বিতাহা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেন আবিধি পূর্বকম। আত্মসম্ভাবিতা মানে অন্যেরা আমার সম্মান করে না, পূজা করে না, প্রশংসা করে না, আমি নিজেই নিজের প্রশংসা করছি। ওই নিজের করিতে গৌর অবদান, নিজের রেখে বলে করি অপমান, এইটাও ঘটে। আত্মসম্ভাবিতা, সম্ভাবিত মানে ওই পূজ্য ভাব, মানে সম্মানীয় ভাব, এই অর্থে সম্ভাবিত। সম্ভাবিত সে চাকৃতি মরণাদের আমরা পেয়েছিলাম 2য় অধ্যায়। সম্ভাবিত মানে সম্মানীয়, তো নিজেকে প্রশংসা করছে। আত্মসম্ভাবিতা স্তব্ধা, ওই নম্র না হওয়া, অনম্র হওয়া, লাঠি। ধন মান মদান্বিতা, ধন সম্পত্তি মান প্রীতির দ্বারা একদম অহংকারে মত্ত হয়ে আছে। এজন্তে, তারা যজ্ঞ করে, একটু আগে যেটা বলছিলাম আমরা, মানে পূজা আর্চা খুব জাঁকজমক করে পূজা নামকে বাঁচতে, তাও ঠিকঠাক নিয়ম অনুসারে হয়তো নাও হতে পারে, কিন্তু ঘটাটা প্রচুর, প্যান্ডেল ট্যান্ডেল করে, মাইক বাজিয়ে, বক্স বাজিয়ে, ডিজে বাজিয়ে, ঘুম নষ্ট করে, রাস্তাঘাট জ্যাম করে, এই যা হয় আর কি। এই এই দাম্ভিকতা, এগুলোই প্রবল হয়ে ওঠে। কিন্তু আসল পূজায় দেখা যাবে হয়তো আবিধি পূর্বকম হচ্ছে, হয়তো এজান্তে নাম যজ্ঞ ইস্তে দম্মে আবিধি পূর্বকম, সাত্বিক ভাবে হচ্ছে না, এটাই যে ঘটনা। এরপর 18 নম্বর শ্লোকে খুব সুন্দর একটি কথা আছে, সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট পুরোটাই পড়ি। অহংকারং বলম দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতঃ মামাত্ম পরদেহসু পদ্বিশন্তে অভ্যসুমি। মাম আত্ম পরদেহসু, ভগবান বলছেন আমি চৈতন্য রূপে সমস্ত মানে জীবের মধ্যে বাস করছি, সমস্ত জীবের মধ্যে বাস করছেন, বুদ্ধি এবং কর্মের সাক্ষী বলা হয় শাস্ত্র অনুসারে। তো এই তিনি আছেন, তাকে আমি যদি অসুর ভাবাপন্ন হই, তাহলে আমি নিজের মধ্যে থাকা ভগবানকে অস্বীকার করে, শুধু তাই নয়, শরীরকে নানা রকমের কৃচ্ছ সাধন করছি আমরা, ওই যে মারণ উচ্চারণ করতে গিয়ে, অন্যকে বশ করতে গিয়ে অনেক সময় অনেক কঠোর সাধনা করতে হয়, উপবাস থেকে শুরু করে অনেক কিছু করতে হয়, তো তার দ্বারাও নিজেকে ক্লিষ্ট করা হচ্ছে। এবং আমার যে স্বরূপ, সেই স্বরূপটাকে ঢেকে অহংকার অভিমানে আমার এই আসুরি ভাবটা প্রকাশ করছি, নিজের স্বরূপকে ঢেকে রাখছি, তাতেও মানে বিদ্বেষ করছি আমার স্বরূপকে, বা বলতে গেলে ভগবানকে। এখানে ভগবান বলছেন আমি, অর্থাৎ স্বয়ং ভগবান মা আত্মপরদেহ, মানে আমাকে হিংসা করে, প্রদ্বিষন্ত তারা অভ্যসুকা, যারা অভ্যসক মানে যারা অন্যের দোষ দেখে, যে সৎ পথে চলে তাদের গুণে দোষ আবিষ্কার করে, গুণে শুধু দোষ আবিষ্কার যেটা আছে, গুণের মধ্যে দোষ আবিষ্কার করে। সন্মার্গবর্তীদের গুণে দোষারোপ, এটা হচ্ছে অভ্যসু একা শব্দের অর্থ। এই এরা কি, এরা আমাকে হিংসা করে কোথায়, নিজের মধ্যে এবং অন্যের মধ্যে। মা আত্মপরদেহসু, আত্মপরদেহসু মানে সে ব্যক্তি কনসার্ন পার্সন নিজেকে এবং অন্যান্য তার সামনে থাকা মানুষজনদেরকেও হিংসা করছে। এখন পশু পাখির ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল নয়, মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ মানুষই তো পরিবেশকে ঠিক রাখে বা ভুল রাখে।
পশু সমাজের মধ্যে এই এই এইগুলো হিংসা হিংসার কথা নয়, কারণ তারা কর্মফল ভোগ করছে। তো এই কিভাবে করে একটা উদাহরণ দিয়েছেন তার আগের অংশে, অহংকারং বলং দর্পং কামং কথঞ্চ সংশ্রিতা। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এগুলোকে আশ্রয় করে অর্থাৎ অহংকার করছে, অর্থাৎ আত্মস্বরূপকে বর্জন করছে, বল বাইরে দেখাচ্ছে, দর্প, কাম, ক্রোধ প্রভৃতি যেগুলো আশ্রয় করছে এগুলোকে দেখিয়ে ভগবানকে বিদ্বেষ করছে। ভাষ্যকার টিকাকাররা লিখছেন, অহংকার দর্প প্রভৃতি আশ্রয় করিয়া তাহারা স্বদেহে পরদেহে চিদাংশরূপে অবস্থিত আমাকে বিদ্বেষ করিয়া যজ্ঞ করে। এটাই বলা হচ্ছে। পরস্পরকে বলছেন, তানাহং দিশত ক্রোড়ান সংসারেষু নরাধমান শিপামি অজস্রম অশুভান আসুরেষু এব ইয়োনিষু। ভেঙে ভেঙে পড়লাম। তান অহং দিশত ক্রোড়ান সংসারেষু নরাধমান, তিনি ভগবান বলছেন আমি জন্ম মৃত্যুময় সংসারেষু এই নরাধমান, এই যে অসুর স্বভাব ব্যক্তি এদেরকে বারবার তিনি নিক্ষেপ করেন। কোথায় না? আসুরি যোনি। আসুরি যোনি মানে হচ্ছে অসুর প্রকৃতির যোনি, অর্থাৎ ব্যাঘ্র, সর্প, তারপর হিংস্র যে সমস্ত যোনিগুলো আছে যেখানে অনবরত বারবার নিক্ষেপ করে থাকে। অজস্রম অসুহান, অজস্র বারবার করতে থাকে। এখানে কিন্তু ভগবান হিংসা করে করছেন এমন নয়, আর তাকে দোষ দেওয়া যায় না, কারণ কর্ম ফল অনুসারেই তাদেরকে বিধান করেন। মানে যে যেমন, এখন আমরা যখন একটা জায়গায় ক্রিকেট মাঠে খেলা দেখতে যাই, তখন আমি যেরকম টিকিট কেটেছি সেই অনুসারে আমাকে সেরকম সিট দেওয়া হবে, সেই আর কি ব্যাপারটা। সে আমাকে দেখিয়ে দেবে উপরে যান বা নিচে যান বা যাই করুন, এই কর্মফল দাতা, কর্মফল আমারই, কিন্তু তিনি সেটাকে দান করছেন, আমাকে সেই অনুসারে বিধান করছেন, সেই অনুসারে ভগবানকে দোষ দেওয়া যায় না। কৃপা আমি বলতে গেলে কি অনুসারে করি না, টিকাকাররা লিখছেন যে সেই পাপ ও কর্মাদিগকে পাপ অনুসারে ফল দান করি। শিপামে অজস্রম অশুভান আসুরি জেনিসু। আর এটা কি টেন্ডেন্সি এমন হয় যে মানে চলতেই থাকে। কেন চলতে থাকে? কারণ আরো খারাপ কাজ করতে থাকে। আসুরি নিয়ে আপন্না মুরা জন্মনি মামা পট্টৈব কান্তেয় তত জানতাম অধাঙ্গতি। আমাকে না পেয়ে অধম গতিতে বারবার যেতে থাকে, বারবার যেতে থাকে। এই যে 4 রকম গতি আমরা আগে পড়েছিলাম, অষ্টম অধ্যায়ে আলোচনা করেছিলাম, যেটা ছান্দোক্য উপনিষদে বৃহদারণ্যকে আছে, ছান্দোক্যে বিশেষ করে আছে এই মানে গতিগুলো। সংক্ষেপে বারবার বলি আমরা, যে একটা হচ্ছে কি কর্মমুক্তির পথ, দেবযান যে পথ, দেবযান। আর হচ্ছে পিতৃযান, অর্থাৎ স্বর্গে গিয়ে আবার ফিরে আসবে। আর এটা হচ্ছে এই যে জায়স্য মৃয়স্য, এই বারবার জন্মায় মৃত্যু হয় কর্মফল অনুসারে, এটা একটা। আর কোনো গতি হয় না, নতস্য প্রাণাৎকারমন্তি, তার প্রাণ উৎক্রমণ করে না, অত্রৈব সংমিলন্ত, এখানে মুক্ত হয়ে যায়, যাতে ব্রহ্মজ্ঞ পুরুষ। এই যে 4 রকম গতির কথা বলা হচ্ছে, এই গতিতে কি দেখছি যে এই যে কর্ম অনুসারে বারবার যে জায়স্য মৃয়স্য, ওই কীট পতঙ্গ বলা হয় স্বাগতি আছে, এরকম বর্ণনা আছে ছান্দোক্য উপনিষদে, কুকুর প্রভৃতি হয়ে জন্মায়। এই যে হতে থাকে এর বারবার কর্ম অনুসারে হয়। আসুরি জানি আপন্না মোরা জন্মনি মোহগ্রস্ত হয়ে আছে। এখন একমাত্র এখানে বলা দরকার যে বিভিন্ন জন্ম হলেও একমাত্র মুক্তি হয় কিন্তু সম্ভব আমাদের নরদেহে, মনুষ্য দেহে। ব্যতিক্রম থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সাধারণভাবে মনুষ্য দেহ লাভ হলে তবেই কিন্তু মুক্তি সাধনের জন্য বা মোক্ষের সাধনের জন্য চেষ্টা করতে পারবে। তীর্যগাদী দেহে নহে, অর্থাৎ এই যে নরকাদি যে গমন করছে বা পশুজনী যে প্রাপ্ত হচ্ছে, এর দ্বারা হবে না। তাই মোক্ষ লাভ করতে হলে এই মনুষ্য জন্মগ্রহণ করতে হবে, এবং মনুষ্য জন্ম গ্রহণ করাটা খুব চাপ। এই বলা হয় 84 লক্ষ এই যোনি ভ্রমণ করে তখন আসে, সেরকম আর কি, এতটাই কঠিন, খুব চান্স পাওয়া খুব কঠিন। এখন এই যে নরকের যে বর্ণনা, এর যে বর্ণনা দেওয়া হলো, না 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 এর গুণের, আসুরি গুণের, এটা সংক্ষেপে এক জায়গায় করে নিয়ে আসছেন। সংক্ষেপে বলছেন যে 3টে হচ্ছে মুখ্য জিনিস যেগুলো মানে এই নরকে পৌঁছে দেয়। সেটা কি? কাম, ক্রোধ, লোভ। ত্রিবিধং নরক শ্রেদং দ্বারং নাশন মাতনঃ কাম ক্রোধস্য সালহ তস্মাৎ আমরা এই পেয়েছিলাম 3য় অধ্যায়ে, কাম ঐশ্বর ক্রোধেশ রজগুণ সমদ্ভব। মানে অর্জুন প্রশ্ন করেছিল, অনিচ্ছন্নবি বাসনীয় বলাদিব নিয়োজিত, মানে অথ কেন উপযুক্ত কাম পাপং জড়িত করছে, মানে কিভাবে কেন মানুষ পাপ করে সেটা প্রশ্ন করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন ভগবান যে কাম ঐশ্বর ক্রোধেশ রজগুণ সমদ্ভব, কাম ক্রোধ এর দুটি থেকেই মানুষ পাপ করে। এখানে আরেকটি জিনিস জুড়ে দিয়েছেন, লোভ।
দ্বিতীয় অধ্যায়ে কামনাকেই প্রধান বলা হয়েছে, সেটাই দ্বিতীয় অধ্যায়ে আমরা স্থিতপ্রজ্ঞ যে লক্ষ্য পেয়েছিলাম, ধ্যায়ত বিষয় সংঘর্ষ সব জায়গা থেকে, যেখানে সেখানে কামনা প্রতিহত হলে ক্রোধ হয় বা অপূর্তি হলে ক্রোধ হয়, কামাত ক্রোধ বিজায়তে। এখানে তিনটে বলা হচ্ছে, কাম ক্রোধ লোভ তিনটেকেই শত্রু, এটাকে চিনে রাখতে বলছে। ত্রিবিধং নরকস্বেদং দ্বারা নাশন মাত্র কাম ক্রোধ তথা লোভ তসমাৎ এটা ত্রয়ং ত্যাজ্যেৎ, সেখানে তিনটেকেই ত্যাগ করতে হবে। রামসুর দাসজি খুব সুন্দর আলোচনা করেছেন, বলছেন যে তাৎপর্য হলো এই যে ভোগের দিকে বৃত্তি থাকে বলা হয় কাম, আর সংগ্রহের দিকে বৃত্তি থাকলে বলা হয় লোভ, মানে কালেক্ট করে রাখবে ভোগের বস্তু, সেটাই লোভ। আর যখন শুধুমাত্র কাম শব্দ ব্যবহৃত হয় তখন ভোগ ও সংগ্রহ ইচ্ছাকেও তার অন্তর্গত করা হয়। কিন্তু যেখানে কাম এবং লোভ উভয় শব্দ আলাদাভাবে আসে তখন সেখানে ভোগের আকাঙ্ক্ষা নিয়ে কাম আর সংগ্রহের আকাঙ্ক্ষা নিয়ে লোভের উদয় হয়। এই দুটিতে প্রতিবন্ধকতা এলে তখন ক্রোধ হয়, বাধা পেলে, মানে কামনার পথে বা কাম্য বস্তু সংগ্রহের পথে বাধা এলে পরে ক্রোধ তৈরি হয়। এই কাম আর ক্রোধ এই তিনটি অত্যন্ত বৃদ্ধি পেলে মোহ হয়, যার ফলে তো অধঃপতন হতেই থাকে। প্রকৃতপক্ষে কামই হচ্ছে ক্রোধ এবং লোভের রূপ ধারণ করে। আর সম্মোহ যখন হয় তখন তমগুণের উৎপত্তি হয়, আর তার থেকে যত আসলে সম্পদ আছে সব একে আসতে থাকে, এটা হচ্ছে তমদার। সেটাই পরস্পরকে বলছেন, এতই বিমুক্ত কৌন্তেয় তমদার স্ত্রীভিন্নরা আচরে ত্যাগমনশ্রেয় তত জাতি পরাঙ্গতিম। এর থেকে মুক্ত হয়ে এই তমদার এই স্ত্রীভীর নর, এই যে তিনটে নরকের দ্বার বলা আছে, তমদার আর নরকের দ্বার, এখান থেকে মুক্ত হয়ে নিজের কল্যাণের জন্য আচরিত আত্মানশ্রেয়, নিজের কল্যাণের জন্য শ্রেয়, শ্রেয় প্রয়োজনীয় শব্দ আছে কঠোমনের সাথে, শ্রেয়াস্ত্র প্রিয়াস্ত্র মনুষ্যমেত এরকম ভাবে বর্ণনা আছে যে শ্রেয়কে অবলম্বন করলে সে আদগানসে সাধু ভবতী, মানে যিনি শ্রেয়কে অবলম্বন করেন তিনি তার কল্যাণ হয়। তো যিনি আত্মকল্যাণ কামনা করেন তিনি শ্রেয়কে অবলম্বন করেন এবং তার ফলে পরম গতি লাভ করেন। কিন্তু এই পরম গতি লাভ করতে গেলে এই আসক্তি থেকে বা ইন্দ্রিয়ের যে প্রাবল্য বা ইন্দ্রিয় লাম্পট্য তার থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে শাস্ত্র অনুসারে বা গুরু বা আচার্যের উপদেশ অনুসারে চলতে হবে। গুরুজনদের কথা না শুনলে যেমন বিপদ হয়, ঠিক তেমনি শাস্ত্র আমাদের মায়ের মতো, তার কথা তার নির্দেশ বুঝে শুনে চললে পর তবেই আমরা এই কামনা বাসনার ঊর্ধ্বে উঠে আত্মোপলব্ধি করতে পারবো। সেই কারণে আমাদের বলা হয় কমন সেন্স বা স্বাভাবিক বুদ্ধি নয়, মানে শাস্ত্র সেন্স চাই, মানে শাস্ত্র বুদ্ধি চাই। সেটাই পরস্পরকে বলছেন, ইয়া শাস্ত্র বিধিমুৎসিত যে বর্ততে কামকারত ন সিদ্ধি ভাবনাতে না সুখম পরাঙ্গতি। অর্থাৎ শাস্ত্র অনুসরণ না করলে আমাদের সাকসেস, হ্যাপিনেস এবং মুক্তি, লিবারেশন, পরাগতি অর্থাৎ মোক্ষ, মুক্তি লাভ হবে না, সাকসেসও হবে না। সিদ্ধি সাকসেস, যেটা আমাদের দৈনন্দিন সাকসেস বা ধর্মজীবনে স্বর্গ প্রকৃতি যাওয়ার জন্য সাকসেস, এই সাকসেসটাও জাগতিক বা আধ্যাত্মিক কোনো ক্ষেত্রে সাকসেস হবে না যদি আমরা শাস্ত্রকে না মেনে চলি। এটা তো শুধু বৈদিক শাস্ত্র নয়, জীবনে যে কোনো ক্ষেত্রে, দেশের যেমন সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, তেমনি কোনো একটা প্রতিষ্ঠানে আছে, এই প্রতিষ্ঠানে কিছু নিয়ম আছে, স্কুল কলেজ হোক বা বাড়িতেও একটা কালচার থাকে। সেই কালচার থেকে আমরা যদি ডিভিয়েট করি, সরে যাই, তাহলে আমাদের অন্তরে অশান্তি হয়, সবার সঙ্গে অশান্তি লাগে, এবং আলটিমেটলি দেখা যাবে এগুলো হচ্ছে ওই মানে আমাদের জীবনের অবস্থান অনুসারে, যেমন আগে যে ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস বলা হয়, তেমনি আমরা শিক্ষক, ছাত্র, মাস্টার, বিচারক, পুলিশ, যে যা হই না কেন, আমাদের আপন আপন অবস্থা অনুসারে তার যে নিয়ম কানুন আছে, তার যে শাস্ত্র আছে, সেগুলো থেকে শুরু করে উপনিষদ, গীতা, বেদ, পুরাণ যা আছে আমাদের, এই সবগুলোকে শাস্ত্র বলা হচ্ছে। এই আধুনিক অর্থে এগুলোকে, কিন্তু ট্র্যাডিশনাল অর্থে শ্রুতি অর্থাৎ বেদ, উপনিষদ, পুরাণ, স্মৃতিশাস্ত্র, এগুলোকে বলা হচ্ছে শাস্ত্র। এগুলোকে জানা এবং জেনে সেই অনুসারে আচরণ করলে পরে এই আমাদের এই আশ্চর্যিক বৃত্তি থেকে আমরা উদ্ধার পেতে পারবো, সাত্বিকতার বিকাশ হবে। শ্রী ভগবান এখানে বলছেন স্বধর্ম আচরণ ব্যতীত কামাদীর্ঘ ত্যাগও সম্ভব হয় না, এই যে কামকারতা যেটা বলা হচ্ছে। সেই কারণে বেদবিহিত ধর্ম ত্যাগ করে যথেচ্ছভাবে কামকারত, স্বেচ্ছায় নিজের ইচ্ছা মতো কামকারত যদি আমরা চলি, কর্মে প্রবৃত্ত হই, স্বেচ্ছাচারের বশবর্তী হয়ে, তাহলে আমরা এই তত্ত্বজ্ঞান হবে না, সুখ হবে না, শান্তি হবে না, পরাগতি লাভ হবে না, সাকসেস, হ্যাপিনেস এবং আলটিমেটলি লিবারেশন, মোক্ষ, মুক্তি, যেটার জন্য আমরা খাটি লাইফে সবসময়, এগুলো আমরা পাবো না, অন্তর সুখ পাবো না অসৎ পথে চলতে পারে, এবং সাকসেসও হবে না। এটা পরিষ্কার করে ভগবান বললেন। তাই শাস্ত্র বিধি মেনে চলা উচিত,
কারণ শাস্ত্র থেকেই জানতে পারবো কোনটা আমার করা উচিত, কোনটা করণীয় উচিত নয়। যেমন এই 16 অধ্যায় জানলে বুঝতে পারবো কোনটা দৈবী গুণ এবং কোনটা দৈবী গুণ নয়। সমগ্র গীতা পাঠ করলে বুঝতে পারবো মনুষ্য জীবন কি এবং জীবনের উদ্দেশ্য কি। উপনিষদ পড়লে, গীতা পড়লে, আরো স্মৃতিশাস্ত্র গুলো আছে আমাদের, করণীয় অকরণীয় কর্তব্য যেগুলো আছে আশ্রম অনুযায়ী, গার্হস্থ্য আশ্রম অনুযায়ী, মানে সেইগুলো সব জানতে পারবো। সেই কারণে শাস্ত্র হচ্ছে প্রমাণ, এবং এই শাস্ত্রকেই অবলম্বন করে আমাদের আত্মবলবৃত্তি করতে হবে। আর তা যদি না করতে পারে গ্রেট লস। কেন উপনিষদ আছে ইহচেত অবেদিত অথ সত্যমস্তি নচেত ইহ অবেদিত ইহ অবেদিত মহতে বিনষ্টি। যদি এই আত্মস্বরূপকে জানতে পারি তাহলে আমাদের পরম লাভ, নাহলে কিন্তু অনেকটা লস, গ্রেট লস, মহতে বিনষ্টি। সেটা কিন্তু শাস্ত্র থেকে আমরা জানতে পারি। সেখানে শেষ শ্লোকে ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণান্তে কার্যকরে ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানাক্তং কর্ম করতে বিহারসি। সেখানে শাস্ত্র জেনে, মানে কোনটা কার্য এবং অকার্য সেটা শাস্ত্রে বলা আছে, ব্যবস্থিত। আর একটা হচ্ছে কি যে অনেক পারলৌকিক বিষয় থাকে যেগুলো অজ্ঞাত বিষয়, যেটা এমনি সাধারণ বই থেকে আমরা জানতে পারবো না। সেগুলোর জন্য আচার্য এবং গুরু এবং শাস্ত্র নির্ভর করতে হবে। কারণ শাস্ত্র তো আচার্য এবং গুরুদের কথাই আছে, বা গুরু বা আচার্য যারা আছেন তারা তো ওই শাস্ত্রের কথাই বলেন আমাদেরকে, পারস্পরিক, মানে সাইমালটেনিয়াসলি দুটোই ঠিক। তো তারাই কর্তব্য এগুলো আমাদের বলে দেবেন। এখন প্রশ্ন হতে পারে আমি তো শাস্ত্র পড়তে পারি না, আমার অত পড়াশোনা নেই, সংস্কৃত জানি না, এ জানি না, ও জানি না। এখন তো উপায় আছে, আচার্য আছে, গুরু আছে, তাদের কাছ থেকে শুনতে হবে। তবে ঠিক ঠিক আচার্য কে, গুরু কে সেটাও বুঝতে হবে, ঠিক ঠিক শাস্ত্র কোনগুলো সেটাও জানতে হবে। আমাদের সংস্কৃতে আছে শাসনাত্রায়তে, মানে শাসনের দ্বারা উদ্ধার করে। শাস্ত্রের বচন বা শাস্ত্রের সিদ্ধান্ত বিধানগুলো কিন্তু আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। ত্রায়তে, শাসনাত্রায়তে শাস্ত্র। আবার এরকম বলা হয় শিষ্যতে শিষ্যতে বোধ্যতে অনেন অজ্ঞাত অর্থে শাস্ত্রম, মানে যার দ্বারা মানে অনুশিষ্ট হয়, মানে মানে আদেশ পাই, আমরা উপদেশ পাই কি বিষয় না, ধর্ম অধর্ম মোক্ষ প্রভৃতি অজ্ঞাত বিষয়ে বোধ্যতে অনেন, যার দ্বারা বুঝতে পারি আমরা, সেটাই শাস্ত্র। আমাদের মধুসূদন সরস্বতী বেদ এবং বেদমূলক স্মৃতি ইতিহাস পুরাণ সবকে শাস্ত্র বলছেন। এই শাস্ত্র বলতে অনেক সময় মীমাংসকরা বলেন যে বিধি বাক্য, বলা হয় চোদনা লক্ষণার্থ ধর্ম বলছেন। কিন্তু এখানে শুধু বিধি বাক্যই থাকে না শাস্ত্রে, অনেক সময় ব্রহ্মতত্ত্ব প্রতিপাদক, আত্মতত্ত্ব প্রতিপাদক, আমার স্বরূপ জানতে পারি সেরকম বাক্য পাওয়া যায়, যেমন উপনিষদ বেদান্তে পাই আমরা। এবং কি করা উচিত উচিত নয় এগুলো আমরা স্মৃতিশাস্ত্রে পাই। আর মীমাংসকদের যে মত, মীমাংসা দর্শনে যারা আছে তারা বিধি বাক্যকে, মানে যজ্ঞ করা উচিত না উচিত নয়, বিধিলিঙ্গ, এই অর্থে শাস্ত্রকে ব্যবহার করা আছে। কিন্তু শাস্ত্র সব রকমই আছে, মানে অনুবাদ বাক্য, সিদ্ধান্ত বাক্য, মানে বিধি বাক্য, নানান রকম বাক্য আমরা পাই। ডিটেলস যাচ্ছি না, জটিল হয়ে যাবে। মোট কথা শাস্ত্র থেকে আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব পুরুষার্থ জানতে পারি। অর্থাৎ অর্থ এবং কামনা, কাম কি, মোক্ষ মুক্তি, মোক্ষ এটা কি, এবং ধর্ম কি, এগুলো আমরা শাস্ত্র থেকে জানতে পারবো। এখানে শাস্ত্র জানা খুব প্রয়োজন, শাস্ত্র জেনে সেই অনুসারে আচরণ করা প্রয়োজন। এই শাস্ত্র জানাটার অভাব যখন হয় তখন সংসারে, সমাজে গ্লানি হয়। বর্তমান সমাজে শাস্ত্রের ঠিক ঠিক জ্ঞান না থাকার জন্যই বিভ্রান্তি ছড়াচ্ছে বেশি, অশান্তি তৈরি হচ্ছে বেশি। শাস্ত্রের থেকে আমরা অনেক সরে গিয়ে লোকাচার, দেশাচারকেই পরম কল্যাণের কারণ ভেবে নিয়েছি, যে কারণে আমাদের দৈনন্দিন জীবনে শান্তি নেই, সমাজে শান্তি নেই। সেই শাস্ত্র জানা প্রয়োজন আছে। মহাভারতে আছে, শান্তি পর্বে ব্যাসদেব বলছেন শাস্ত্রই সাধুগণের চক্ষু। সাধু মানে সৎ ব্যক্তি, সবারই, তারা শাস্ত্র আলোকেই সমুদয় অবগত হইয়া থাকেন, তারা শাস্ত্র আলোকে সবকিছু জেনে থাকেন। সেখানে শাস্ত্র রচনা সর্বজন অবশ্য কর্তব্য। শাস্ত্র বুদ্ধি দ্বারাই কর্তব্য অকর্তব্য নির্ণয় করা যায়, এই জন্য শাস্ত্রজ্ঞান প্রয়োজনীয়। শাস্ত্রজ্ঞান না থাকলে সদ্বুদ্ধি পরিণত হয় না, ম্যাচিউর করে না, এবং বিবেক জন্মায় না, পরিপক্ক হয় না। ব্যাসদেব ভাগবতে বলছেন যে সত্যগুণ বৃদ্ধির জন্য মানুষ সাত্ত্বিক বৃত্তির যে আছে সেটাকে বাড়াবার জন্য, এবং পরে ওই যে এটা তো চোর, সত্যগুণ আমরা দেখেছি 14 অধ্যায়ে শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে, যে সত্যগুণ হচ্ছে চোর, সেটাকেও থেকেও নিবৃত্তি হওয়ার জন্য শাস্ত্র জানা, এবং সেই শাস্ত্র জেনে কিভাবে আমরা এই স্থূল সূক্ষ্ম দেহ যে আমাদের আছে
এই বন্ধন, দেহের বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারি, সেটা শাস্ত্র থেকে জানতে পারবো। সেটা ভাগবতে বলছেন, একাদশ স্কন্ধে আছে। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলা হয় যে তিনি তো বই পড়েননি, কিন্তু না, তিনিও বলেছেন যে শাস্ত্রের নির্দেশ জেনে নিয়ে সাধন করতে হবে, শাস্ত্রের নির্দেশ জানতে হবে। আর আমরা ভুলে যাই বলে বারবার পড়তে হবে, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কিন্তু এটাও ঠিক যে শুধুমাত্র শাস্ত্র জানলে হবে না। তিনিই বলতেন শ্রীরামকৃষ্ণদেব যে শাস্ত্রে পাঁজিতে লিখেছে বিষারা জল, কিন্তু টিপলে একটুকু পড়ে না, পঞ্জিকাতে তো জল নেই, বাস্তবে দেখতে হবে। তেমনি শাস্ত্রের মর্ম কথা জানতে হবে, আর সাধন করলে তবেই শাস্ত্রের সত্যিকারের শাস্ত্রার্থ মর্মার্থ আমাদের কাছে পরিস্ফুট হবে। সাধন ছাড়া শাস্ত্রের অর্থ মর্মার্থ অবগত হওয়া যায় না। তাই শুধু শাস্ত্র চর্চা করলে হবে না, সেটাও তিনি বলতেন। আর যদি আমরা দেখি আমাদের জীবনে, দেখতে পাবো যে আমরা অনুভূতির আগে পর্যন্ত, আজ পর্যন্ত আমরা যা হয়েছি বা হচ্ছি যা, তা কিন্তু এই শব্দগুলো থেকে হচ্ছে, কথা থেকেই। কারো কথা শুনছি, জাগতিক ক্ষেত্রে হলেও তাই, আধ্যাত্মিক ক্ষেত্রে হলেও তাই। এখনো পর্যন্ত যে আমরা কোনো অনুভূতির আগে পর্যন্ত, কথা মনে রাখতে হবে, যে বইপত্রগুলো পড়ছি, সেই পড়ার বা শোনা, কেউ পড়ছে, আলোচনা করছে, ব্যাখ্যা করছে, সেই শোনা এবং পড়ার মাধ্যমে আমার জীবন তৈরি হচ্ছে, আধ্যাত্মিক জীবন তৈরি হচ্ছে। গুরুদেবের নির্দেশানুসারে কিছু শব্দ পেয়েছি, মন্ত্র পেয়েছি, বা কোনো রূপ পেয়েছি, ফর্ম, যেটা ধ্যান করছে। এই অর্থাৎ শব্দ বা কথা নিয়েই কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আমরা ভালোভাবে তাকিয়ে দেখবো কি হয়, গুরু বা আচার্য কাছ থেকে শুনছি, না কোনো বই পড়ছি, শাস্ত্র পড়ছি, তার দ্বারাই আমাদের মানসিক জীবন বা আধ্যাত্মিক জীবন তৈরি হচ্ছে, আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। এই সহজ বিষয়টা কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে এখনো পর্যন্ত যে হয়ে আছে তার মূলে কি আছে। আমরা শাস্ত্রগ্রন্থ পাঠ করেছি, স্বামীজির বই, ঠাকুরের বই, গীতা, উপনিষদ, ভাগবত, রামায়ণ, মহাভারত, এগুলো পড়েই তো আমাদের এই আধ্যাত্মিক জীবন তৈরি হয়। তাই শাস্ত্র পাঠ থেকে বিরত হওয়া উচিত না। কিন্তু কোনগুলো শাস্ত্র, কোনটা পড়বো না পড়বো, আমি আমার অধিকারী, মানে আমি কিরকম অধিকারী, সেটাও জানা প্রয়োজন। তার জন্য গুরু এবং আচার্য বা বিশেষজ্ঞদের কাছে থেকে আমাদের জানতে হয়। কারণ অনেক শাস্ত্র পড়লেও বিভ্রান্ত হয়ে পড়বো, প্রচুর শাস্ত্র পড়লেও সময় নষ্ট হয়, কনফিউশন হয়ে যায়, সেখানে অনেক শাস্ত্র পড়াতেও বিঘ্ন হয়, সেটা খেয়াল রাখতে হবে। তস্মাৎ শাস্ত্রের প্রমাণান্তে ঠিকই, কিন্তু কোনগুলো শাস্ত্র সেটাও জানতে হবে। এরকম একটা শ্লোক আছে খুব সুন্দর, অনন্ত শাস্ত্রং বহুবেদিতব্যম স্বল্পশ্চ কাল বহুবশ্চ বিঘ্নঃ যৎ সারভূতং তদুপাসিতব্যম হংস যথা ক্ষীরম ইব অম্বু মিশ্রম, শ্রীরাম মিশ্রম। মানে অনন্ত শাস্ত্র, অনেক জানার বিষয় আছে, জ্ঞাতব্য বিষয় শেষ নেই, জগতে কত জানবো আমরা। বহু ব্যতীতব্যম, স্বল্পশ্চ কাল, সময় অল্প, বহুবশ্চ বিঘ্ন, বাধা অনেক। সুতরাং যে সারভূত, ইয়া সারভূতম তদুপাসিতব্যম, সেটাকে জেনে নিয়ে সেটাকেই প্র্যাকটিস করতে হবে। কেমন উদাহরণ দিচ্ছেন, যেমন হাঁস, হংস যথা, হংস কি করে, ক্ষীরম, অর্থাৎ দুধটা জল আর দুধে মিশে থাকলে পরে আলাদা করে খেতে পারে। এটা শ্রীরামচন্দ্র উদাহরণ দিতেন, দুধে জলে মিশে আছে, দুধটাকে আলাদা করে নিয়ে খেতে পারে আহ রাজহংস, পরমহংস। সাধারণ হাঁস, পাতি হাঁস পারে না। তো আমাদের এই সার জেনে নিতে হবে এবং সেটা নিয়ে সাধন করতে হবে। স্বামী বিবেকানন্দ এই কথাটা, একই কথাই মডার্ন ল্যাঙ্গুয়েজে বলেছেন, রাজযোগে, বুকস আর ইনফিনিট এন্ড নাম্বার এন্ড টাইম ইজ শর্ট, therefore the secret of knowledge is to take what is essential, take that and try to live up to it. মানে বই অনেক, শাস্ত্র অনন্ত, টাইম ইজ শর্ট, এই যে কাল স্বল্পশ্চ কাল, সেই কারণে সিক্রেট হচ্ছে কি, যে সার ভাগ গ্রহণ করো, শাস্ত্রের সার জানো, জেনে সেটা পালন করো। সেই থেকে বলতে গেলে এই উপনিষদ হচ্ছে, উপনিষদের সার হচ্ছে গীতা, বেদের সার উপনিষদ যদি বলি, মানে জ্ঞানকাণ্ডে, ঠিক তেমনি গীতা হচ্ছে আমাদের শাস্ত্রের সার। এই গীতা যদি অনুসরণ করি, আধুনিক কালে আমরা বলে থাকি কথামৃত, এই দুটি পড়লে এই সাধন জীবনে, সাধক জীবনের অনেক জ্ঞাতব্য বিষয় আমরা জানতে পারবো। এই বইগুলো আমরা অবলম্বন করতে পারি। ও, আজকে যে অধ্যায়টা শেষ হয়ে গেল, আলোচনা শেষ হলো। থাক আজকে, এখন যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা হোক, পরের দিন নতুন অধ্যায় শুরু করবো, নাকি স্বপন? হ্যাঁ মহারাজ, প্রণাম। এতক্ষণ আমরা মহারাজের নিকট থেকে খুব সুন্দরভাবে এই ষোড়শ অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগযোগ্য সম্বন্ধে আলোচনা শুনলাম। মহারাজ খুব সুন্দরভাবে শুরু করেছিলেন গত দিনের ক্লাসের বিষয় নিয়ে, যেখানে 26 প্রকারের দৈবী সম্পদের কথা উল্লেখ করেছিলেন, এবং তারপরে আজকের আলোচনায় 4 নম্বর শ্লোক থেকে আলোচনা করলেন একেবারে শেষ পর্যন্ত, যেখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন আসুরি সম্পদের স্বরূপ এবং তার বিস্তৃত বর্ণনা করলেন, এবং সেগুলির মধ্যে বিশেষত দম্ভ, দর্প, অভিমান প্রভৃতি উল্লেখযোগ্য।
এছাড়াও আমরা আলোচনা করে দেখলাম যে আসুরি সম্পদের অধিকারী যারা, তারা পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুসারে ইহজন্মে নানা রকম যোনি লাভ করেন, জন্ম লাভ করেন, এবং তারা নরক গতিপ্রাপ্ত হন। তো এই নরক গতি প্রাপ্তির মূল কারণ হলো তিনটি, যেটি আমরা গীতা ক্লাসে শুনলাম মহারাজের কাছ থেকে। সেগুলো হচ্ছে যে কাম, ক্রোধ এবং লোভ, এই 3 প্রকার। তো এই 3 প্রকার যে নরকের দ্বার বা নরক প্রাপ্তির মূল কারণ, সেই কারণগুলিকে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করা উচিত। এবং পরিত্যাগ করতে গেলে পরে আমাদেরকে সবসময় শাস্ত্রের শরণাপন্ন হয়ে, বা বিশিষ্ট গুণী মানুষ যারা আমাদের নিকট মহামানবী, তাদের শরণাপন্ন হয়ে শাস্ত্রের আলোকে আমাদের এই ত্রিবিধ যে নরকের দ্বার, সেগুলোকে পরিত্যাগ করে আমাদেরকে স্বধর্ম আচরণে পবিত্র হতে হবে। এই হলো আজকে মহারাজের আলোচনা মোটামুটি সংক্ষিপ্ত বিষয়সার। এখন আমি অনুরোধ করব আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, যদি এই বিষয়ে আজকে ক্লাস থেকে বা পূর্ববর্তী যে কোনো ক্লাসের বিষয় থেকে যদি আপনাদের কোনো প্রকার কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা স্বচ্ছন্দে উপস্থাপন করতে পারেন। যে বেশিরভাগ প্রশ্ন করে সে আজ সঞ্চালনা করছে। প্রণাম মহারাজ। হুম। প্রশ্ন বলতে এখানে যেটা আমার মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে শাস্ত্রজ্ঞান দরকার, যুক্তি মানে দৈবী সম্পদের অধিকারী হলেও, বা সাধারণ মানুষের ক্ষেত্রে যারা ধরুন একেবারেই খুব সাধারণ, যাদের হয়তো শাস্ত্রজ্ঞান নেওয়ার মতন ক্ষমতাও নেই, মানে গুরুর কাছে গিয়েও তাদের হয়তো গুরুর কাছে যাওয়ার মতন অবস্থাও তাদের নেই, তাদের ক্ষেত্রে মুক্তির উপায় তাহলে কিভাবে হবে? মানে তারা তাহলে কিভাবে মুক্তির উপায় লাভ করতে পারেন? হ্যাঁ, কথা হচ্ছে যে প্রশ্ন খুব ভালো প্রশ্ন। এই কর্ম অনুসারেই আবারও সে একই প্রশ্নের উত্তর এরকম হবে যে কর্ম অনুসারেই তার গুরু লাভ হবে, শাস্ত্র জ্ঞান তৈরি হবে, সেরকম এনভায়রনমেন্ট পাবে। কারণ পশুজনিতে যারা আছে, পশু পাখি, তারা তো সুযোগ পাচ্ছে না, মানুষ পাচ্ছে, মানুষের মধ্যে সবাই পাচ্ছে না। এই গীতাতে আমরা পড়েছিলাম মনুষ্যানাং সহস্রস্য কশ্চিৎ যততে সিদ্ধায়, অর্থাৎ সবাই শাস্ত্র শুনতে পাবে, সৌভাগ্য হবে এমনও হবে না। শ্রবণায়াপি বহুভিঃ জ্ঞানা লভ্য, উপনিষদে আছে, কঠোপনিষদে মনে হয়। তো সবাই শুনতে পাবে না, এটা সত্যি, সবাই পাবে না। কিন্তু যদি কেউ সুযোগ পায় সেটাকে কাজে লাগাতে হবে। আর শাস্ত্রের সার জানা, সবসময় যে সবাই গীতা পড়বে, উপনিষদ পড়বে এমন নয়। কেউ শুধুমাত্র ভগবানের নাম শুনলো, যেমন কোন অবতার যখন আসেন পুরো একদম ওটার একটা স্পেশাল ছাড় দেয়। যেমন করোনার সময় দেখছিলাম না, একটা ছাড় দিচ্ছে বিশেষ ক্ষেত্রে, অনেক সবকে মানে করমুক্ত করে দিচ্ছে। তেমনি ভগবান যখন আসেন এক এক সময় অবতার হিসাবে, তখন স্পেশাল ছাড় দিয়েছেন এই নাম করলেই ভগবান মুক্তি হয়ে যাবে। যেমন হরিনাম মহাপ্রভু প্রচার করে গেলেন, চৈতন্য মহাপ্রভু। তো সে ভগবানের নাম করলেও হতে পারে, কিন্তু শুধু নাম করলে হবে না, সেটা নাম করতে করতে ভগবান তো সর্বব্যাপী, তিনি বুঝিয়ে দেবেন অন্তরে থেকে বা কারোর মাধ্যমে যে কি কি ছাড়তে হবে, কি কি গ্রহণ করতে হবে, মানে দৈবী সম্পদ কিভাবে গ্রহণ করতে হবে বা আসুর সম্পদ ছাড়তে হবে, তার মধ্যে সেই বিবেক বোধ তৈরি হবে। ভগবানের নাম তো পবিত্র নাম, উচ্চারণ করতে করতে মনে একটা শুদ্ধিতা বা মানে শুদ্ধ ভাব আসবে। তখন শাস্ত্রের মর্ম তার কাছে উদ্ঘাটিত হবে, পরিস্ফুটিত হবে। শুধু শুনলেই যে বুঝবে এমন নয়, যারা শাস্ত্র ব্যাখ্যা করে তারা অনেক সময় তাদের ভেস্টেড ইন্টারেস্টকে ঢেকে রেখে ব্যাখ্যা করছে। দেখা যাবে সেই শাস্ত্র ব্যাখ্যার মূলে হয়তো অহংকার, দম্ভ, দর্প, এই অভিমান, এগুলো সব কাজ করছে। আধ্যাত্মিকতার মোড়ে, দৈবী সম্পদের মোড়ে অনেক সময় আসল সম্পদ লুকিয়ে থাকে, খেয়াল থাকে না আমাদের। ওই যেমন মজা করে আমরা বলে থাকি যে কুমড়োর জমিতে আলুর বীজ লাগিয়ে দেয়, কুমড়ো উঠে যায়, পরে আলু ওঠে। তেমনি আমাদের জীবনে আমরা ধর্ম আচরণ করছি, বাইরে দেখাচ্ছি, ভিতরে ভিতরে কিন্তু এই আসল সম্পদগুলোকে তাড়াচ্ছে। যখন এই দৈনিক সম্পদগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আসল সম্পদ প্রবল হয়ে আসছে, তখন আমার নিজের দুর্বলতা প্রকাশ পাচ্ছে ভণ্ডামের রূপ ধরে, তাই না? তো জানতে পারবে, কিন্তু যারা পারছে না, কিছু করার নেই, এটাই তাদের কর্মফল বলতে হবে। আর এমনি প্রচারের ব্যবস্থা আছে, কিন্তু বেস্ট প্রচার ভগবান নিজে করেন। তিনি কাকে কোন দিকে কোন দিকে জানা মুশকিল। তবে যারা আমরা জেনে গেছি, তাদের সচেতন এবং সতর্ক হওয়া খুব প্রয়োজন, খুব প্রয়োজন, কনসাস এন্ড অ্যালার্ট, এবং সেটাকে গ্রহণ করা। কিসের মতো? ওই মানে হংস যেমন উদাহরণ দেওয়া হলো, একটা গল্প আপনাদের কিভাবে গ্রহণ করতে হবে, যে 7টি নক্ষত্রের জল আকাশে যখন পড়ে, তখন ওইটাকে নিয়ে ঝিনুক সমুদ্রের তলায় চলে যায়, যেখান থেকে মুক্ত তৈরি হয়, অন্য কোনো দিকে তাকায় না, একদম নীরবে নির্জনে চলে যায়।
তেমনি আমাদের শাস্ত্রের সার জেনে নিয়ে নীরবে সাধন করতে হবে। যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্ন হচ্ছে এই যে বাকিরা জানবে কি করে? এই জানবে কর্মফলে, যেটা বলে ভাগ্যে থাকলে হবে। শ্রবণাপি বহুবিজন লভ্য। এই শুধু প্রচার করলেও হবে না, প্রচার করলেও শুনবে এমন না। ঠিক আছে? ঠিক আছে। আর কারো যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা উপস্থাপন করতে পারেন। মহারাজ মনে হয় আর নেই হয়তো। হ্যাঁ, এতক্ষণ আমরা মহারাজের নিকট থেকে খুব সুন্দর আলোচনা শুনলাম দৈবাসুর বিভাগ সম্পদ বিভাগ যোগ অধ্যায়ে। আজকে আলোচনা শেষ হলো। আমরা মহারাজের নিকট থেকে এই আলোচ্য বিষয় শুনে, এই অধ্যায় আলোচ্য বিষয় শুনে আমরা সকলেই উপকৃত হয়েছি এবং আমরা সকলেই মহারাজকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই এবং প্রণাম জানাই। এবং আপনার এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। এবং এই অবসরে মহারাজকে আরেকবার প্রণাম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করার অনুরোধ করছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।